তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 8 সাবমিট করেছেন। তো বহু লোকের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে না, তার জন্য কিন্তু অনেক কারণ দেখানো হচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু আরও একটি সমস্যা এসছে, যেটা হলো ডকুমেন্ট আপলোড। অর্থাৎ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলছে। আর এই সমস্যাটা হয়েছে আমারই এক সাবস্ক্রাইবার, অনেক পুরনো সাবস্ক্রাইবার, যার নাম আশিস। সে কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে এবং তার সাথে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এখানে সম্পূর্ণ বিস্তারিত আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের যে কোন সমস্যা হচ্ছে এবং কোন ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে, কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, ডকুমেন্ট আপলোড করার জায়গা কোথায় পাবেন। বিস্তারিত ভালোভাবে বুঝতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি যে কোন সমস্যা হচ্ছে। এখানে দেখুন সাবমিটেড হয়ে গেছে, অর্থাৎ ফর্মটা সাবমিটেড হয়ে গেছে। এ কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 8 সাবমিট করেছিল এবং সাবমিট করার পর প্রথম যে স্টেপ সেটা সাবমিটেড 28/9/2022। তারপর চলেছে বিএলও অ্যাপয়েন্টেন্ট, সেটাও রাইট হয়ে আছে। এবং তারপর চলেছে ফাইল্ড ভেরিফিকেশন 2/10/2022, সেটাও টিক চিহ্ন চলে এসছে। এবং লাস্টে দেখুন 6/10/2022-এ রিজেক্টেড, এবং রিজেক্টের কারণ দেখানো হয়েছে ডকুমেন্ট নট প্রোভাইড। অর্থাৎ ফর্ম নাম্বার 8 সাবমিট করেছে, তার জন্য কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করেনি, বিষয়টা সেটাই দেখাচ্ছে। কিন্তু এখানে ডকুমেন্ট নট প্রোভাইড দেখাচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করেনি বলে তার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবার দেখুন এখানে সেই আশিস, মানে যে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, সে কিন্তু একটা কমপ্লেন করেছিল। ঠিক আছে, এখানে কমপ্লেন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কমপ্লেন করেছিল যে আমার যে ফর্ম নাম্বার 8 সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং রিজেক্টের কারণে দেখা হয়েছে ডকুমেন্ট নট আপলোড। কিন্তু ডকুমেন্ট আপলোড করার কোনো জায়গা নেই, এখানে দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু সে কমপ্লেন করেছে, আপনারা অনলাইন কমপ্লেন করতে পারেন। এবার দেখুন কমপ্লেন করার পর সেই ভোটার হেল্পলাইন বা ইসিআই থেকে কি রেসপন্স এসছে। এখানে দেখুন অ্যাকশন টেকিং, প্লিজ সাবমিট কপি অফ মোবাইল বিল ইন ইউর নেম or any authenticate proof of the mobile number that you reference as yours and reapply form number 8। অর্থাৎ আপনি যে ফর্মটা সাবমিট করেছেন সেই ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট অ্যাপ্রুভ নেই বলে ফর্মটা ক্যান্সেল হয়েছে এবং আপনাকে পুনরায় আবার ফর্ম নাম্বার 8 সাবমিট করতে বলছে। এবং নিচে দেখুন এখানে কিন্তু তার একটা স্ক্রিনশটও পাঠিয়েছে, ফাইল নেম, আপলোডেড ডেট এবং স্ক্যান কপি। ঠিক আছে, তো এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি যে ফর্ম নাম্বার 8 সাবমিট করেছেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য, সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট বা রিজেক্টেড করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ সেই ফর্মে আপনি কোনো ডকুমেন্ট আপলোড করেননি। এইবার যারা অনলাইনে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 8 সাবমিট করেছিলেন, সাবমিট করার সময় ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো রকম ডকুমেন্ট আপলোডের জায়গা পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ডকুমেন্ট আপলোডের জায়গা নেই। ঠিক আছে, শুধুমাত্র ফর্ম নাম্বার 8-এ যে কারেকশনগুলো আছে মোবাইল নাম্বার বাদ দিয়ে, সেগুলোতে কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোডের জায়গা পেয়ে যাবেন। কিন্তু ফর্ম নাম্বার 8 যখন আপনি সাবমিট করছেন, সেই সাবমিট করার সময় একটাই ডকুমেন্টের নাম্বার নিচ্ছে, সেটা হলো আপনার আধার কার্ডের নাম্বার। ঠিক আছে, সেই আধার কার্ড নাম্বার দিলে পরেই কিন্তু সেটা ডকুমেন্ট হয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি কোনো রকম ডকুমেন্ট আপলোড করেননি, সেই জন্য কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত আসেনি। বা অনলাইনে যখন আপনারা এনভিএসপি বা ভোটার হেল্পলাইন পোর্টাল থেকে অনলাইনে ফর্ম নাম্বার 8 সাবমিট করবেন, তখনও কিন্তু কোনো রকম ডকুমেন্ট আপলোড করার জায়গা পাবেন না। তো যদি এই ব্যাপারে কোনো রকম আপডেট পরবর্তীকালে আসে, অবশ্যই আপনাদের জানাবো। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ক্ষেত্রেও এই সমস্যা হয়েছে কিনা, বা আপনাদের ক্ষেত্রে কোন সমস্যাটা হচ্ছে ফর্ম নাম্বার 8 সাবমিট করার জন্য। তো এটাই ছিল আজকের আপডেট। তো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।